নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে প্রচারে জোর বাড়ছে প্রার্থীদের। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও এর প্রভাব পড়েনি গণসংযোগে। সোমবার ঢাকা ৬ আসনের গেন্ডারি এলাকায় প্রচারে গিয়ে বিএনপি প্রার্থী ইশাক হোসেন বলেন, একটি বিশেষ দল ভোট বানচালের চেষ্টা চালাচ্ছে। নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হক। যদি এই স্বাধীনতা বিরোধীরা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, নারীদের তারা গৃহবন্দী করবে। তারা নিরাপত্তা দিতে পারবে না। যারা নারীদের মান সম্মান নিয়ে কথা বলেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের কাছে কখনোই দেশ হেফাজত না। ঢাকা ৮ আসনের শাহজাহানপুরে গণসংযোগে মির্জা আব্বাস বলেন, নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য গ্রহণযোগ্য নয়। এদিকে ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন আব্দুস সালাম। জনগণের সমর্থন নিয়ে আগামীর সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওনার অবস্থান থেকে নারীদের সম্বন্ধে এরকম কুরুচিপূর্ণ নোংরা মন্তব্য ওনার করা ঠিক হয় নাই। আইডি হ্যাক হয়েছে, সার্বভৌম মিথ্যা কথা। গুলশান বনানীর মানুষ তারেক রহমানের বিকল্প কিছু ভাবতে পারে না। আগামী ১২ তারিখ বিপুল ভোটে তারেক রহমানকে জয়লাভ করাবে। আজকের এই মিছিল এটাই প্রমাণ করে। রামপুরার কুঞ্জবনে গণসংযোগের সময় ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে। চাঁদাবাজি বন্ধে কাজ করার আশ্বাস দিয়ে প্রচারণা চালান ঢাকা ৮ আসনের ১১ দলীয় প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। আর মাইকিং মিছিল ছাড়াই ভোটারদের কাছে টানার চেষ্টায় ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচনে আবারও লাশের রাজনীতি শুরু করেছে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে। মানুষকে হত্যা করে লাশের উপর দিয়ে তারা নির্বাচনে জয়ী হতে যাচ্ছে। আমার একটাই জায়গা, ভরসার জায়গা, সেটা হলো জনগণ এবং আল্লাহর উপরে ভরসা। তো সেটার প্রতি আমি ফোকাস করতেছি এবং মানুষের কাছে যাচ্ছি। আমরা ভিন্ন ধারার রাজনীতি করছি। আমরা কোটি টাকা খরচ করছি না, কোনো শোডাউন করছি না, কোনো মাইকিং করে মানুষের দুর্ভোগ করছি না। একেবারেই যতখানি কম ডিসরাপশন করে আমাদের প্রচারণা করা যায় সেভাবে আমরা আগাচ্ছি। ঢাকা ১৭ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান বলেন, যতই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হোক, জনগণ বিশ্বাস করবে না। যারা নারীদের উপরে উত্ত্যক্ত করে, নারীদেরকে হরণ করে, ধর্ষণ করে, তারাই আবার বলতেছে যে নারীদের উপরে আমাদের আমিরের কথা। সুতরাং মানুষ এটা বিশ্বাস করে না। ১০ ফেব্রুয়ারির মধ্যে সব ভোটারের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টায় প্রার্থীরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।